নাই সরকারে 10 টাকা চাল দিতেছে স্যার। স্যার একদম তিন তুরি কানাই আছে গা। আমরা আবারও চলে এসেছি দরিদ্র ইউনিয়নের দরিদ্র কৃষকের সাথে দেখা করতে। আমাদের এই সুতিয়া নদীর পানিগুলা টলমল করে, আর পাশেই আছে আমাদের দরিদ্র ইউনিয়ন। এই ইউনিয়নের দরিদ্র কৃষকের সাথে এখন কথা বলবো। কিছুদিন আগে শিলাবৃষ্টি পড়েছিল, শিলাবৃষ্টির কারণে কৃষকের কি অবস্থা হয়েছে এটা আমরা এখন দেখব। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালোই স্যার। এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, আমার প্রশ্ন হয়েছে, কিছুদিন আগে আপনাদের দরিদ্র গ্রামের দরিদ্র কৃষক আপনার সাথে আমরা কথা বলতে এসেছি, কারণ কিছুদিন আগে বলে শিলাবৃষ্টি পড়েছে। এই শিলাবৃষ্টির কারণে আপনার কি কি ক্ষতি হয়েছে সেটা আপনি দর্শকদেরকে উঠায়া ধরেন। স্যার একদম তিন তুরি কানাই আছে গা স্যার। টিন একটা টিন, এই এলাকার টিন একটা বাদ নাই সরকারে 10 টাকা চাল দিতেছে স্যার। টিন কেন হয়েছে 10 টাকা চাল দেয়। এইভাবে কি জিনিস কার্যকরীয় এই 200-300 টাকা দিতেছে, এইটা যে আবৃত্তি করাইতেছে এই জিনিস স্যার আমরা জানি। আর আমরা যে কৃষক মনে করুন মোটামুটি 60-70 মন ধান পাইতাম, এর মধ্যে মনে করুন 5 মন 6 মন ধান লিয়ে আমরা ঘরে লইতেছি। খুব অবাক, মানে 3-4 কাঠা থেকে 5-6 মনের তুলা ধরতেছেন নাকি? পাইতে 5 মন, পাইতে 5 মন, 5 কাঠাতে 4 মন। বুঝছেন স্যার, এই অবস্থা আমরা 5 কাঠাতে আমাদের দরিদ্র ইউনিয়নে দরিদ্র গ্রামে দরিদ্র কৃষকের সাথে আমরা জেনে খুবই খুশি হয়েছি। ধানগুলো টলমল আসিন শিলাবৃষ্টির আগে। এখন কিন্তু শিলাবৃষ্টি হওয়ার কারণে এই জায়গার মধ্যে এক ফাহিতে 5 মন ধান টিকবো, আর এক ফাহিতে ধান টিকতো আগে শিলাবৃষ্টির আগে ধান টিকতো এক ফাহিতে কত মন টিকতো? এক পাইতে স্যার 25 মন ধান টিকতো, 35 মন, 30 মন, 25 মন। আর এই জায়গার মধ্যে এখন 5 মন পাইবে এক ফাহিতে। এখন আমরা টলমল সুন্দর একটি দরিদ্র ইউনিয়নের দরিদ্র কৃষকের সাথে কথা জেনে বুঝতে পারলাম যে আমাদের সরকার পদক্ষেপ নিতে পারে নাই, যে কিছুদিন আগে শিলাবৃষ্টিতে দরিদ্র কৃষকদেরকে 10 কেজি হইরা চাল দেওয়া হয়েছে, আর 200 টাকা, আর 200 হইরা টাকা দেওয়া হয়েছে। কয়শো হইরা টাকা দিছে, আর কয় কেজি 300 আর 10 কেজি স্যার চাল। এইটা খায়া মানুষ অনেক গলা লাগছে স্যার। দর্শক, আমরা কিন্তু দরিদ্র ইউনিয়নের দরিদ্র কৃষকের সাথে মনমরা একটা কথা আমরা শুনতে পেরেছি। দুঃখজনক, আমাদের এই টলমল গ্রামটা যেন শহরের পরিণত হয়ে যায়। টলমল গ্রামটা। সবাইকে বিদায়।